এখন আমি শুধু একটাই কথা বলতে চাই, অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আমি যখনই অনলাইনে ঢুকি এখন শুধু প্রতিবাদ দেখি। সবাই আমরা অনলাইনে যারা কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যত লোক আছে অনলাইনের জগতে, সবাই এখন ভিডিও করে শুধু শেয়ার করে। অবশ্যই আপনারা শেয়ার করেন। এই যে আমাদের ছাত্রছাত্রীদের উপরে যে অন্যায়, যে অত্যাচার চলে, ফেসবুকে ঢুকলে এগুলো দেখি, এগুলো কি ঠিক হয় আপনারা বলেন? আপনারা কেউ প্রতিবাদ করেন না কেন? ওগুলো নিয়ে প্রতিবাদ করেন, অবশ্যই প্রতিবাদ করাটা দরকার, এটা আমার দায়িত্ব। আমি একদম প্রবাসী থেকে আমি অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এটা নিয়ে। কেননা এই প্রতিবাদটা আমাদের জানাটা, প্রতিবাদ করাটা আমাদের জন্য জরুরি। কেন ছাত্রছাত্রীদের বাইপাস এখন আমরা যাতে দূরে আছি, অন্তত আমরা মোবাইল থেকে যেখান থেকে আসি ওইখান থেকে অন্তত প্রতিবাদ করতে পারি সবাই মিলে। কেন যাতে অনলাইনের যুগ, এখন অবশ্যই প্রতিবাদ করাটা দরকার। এখন যেগুলো শুনতে আসি কি মুক্তিযোদ্ধার যে নাতিপুতিরা আছে তারা নাকি সব কিছু, মানে তাদের দেশ, তারাই বাংলাদেশের নাগরিক। আর বাকি লোকেরা কি মানে বাংলাদেশে উড়ে আইছে, হ্যাঁ? নাকি মাটির তলা থেকে আইছে, নাকি আসমান থেকে আইছে? এগুলো কথা চলে নাকি এগুলো শুধু রং তামাশা চলে বাংলাদেশের ভিতরে? আমাদের বাংলাদেশকে আগে বাংলাদেশ আছে নাই? দেখছেন না? এই যে দেখাবেন না আপনারা সোনার বাংলাদেশ একদম আবার দ্বিতীয়বার এক স্বাধীন হয়েছে 1971 সালে। আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে তারা রক্ত দিয়ে এদের স্বাধীন করে গেছে। এখন দেখেন এই যে সাধারণ যে ছাত্রছাত্রী বাইরা, তারাও কিন্তু এখন এই যে বিনা অপরাধে তারা এখন জীবন দিতেছে, তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারা হয়। এগুলো কি? এটা কি আমাদের বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করি? অবশ্যই সবাই এটা নিয়ে প্রতিবাদ জানাবেন। আমি একদম প্রবাস থেকে বলতেছি। তো যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ভাইটা দুই হাতে টান করে এভাবে দাঁড়িয়ে এই যে প্রকাশ্যে সবাইকে পুলিশের সামনে বাধা দিয়েছিল, যাতে ছাত্রছাত্রীদের ভাইদের উপরে কোনো অত্যাচার যাতে না করে, এটা নিয়ে বাধা দিয়েছিল। কিন্তু ভাইটা প্রথম একটা গুলি দেখছে, কিন্তু সে ভাইটা বুঝতে পারে নাই, ফ্যাটের এখান দিয়ে বাইরে ওইখান দিয়ে চলে গেছে, সে বুঝতে পারে না। পরে গুলি যখন খাইছে তখন সে টের পাইছে না তার গুলি লাগছে। তো এরকম একটা দৃশ্য দেখলে কার না কষ্ট না লাগবে, কার না চোখে পানি পড়বো আপনারা বলেন? অবশ্যই আমাদের হলাম বাঙালি, আমাদের ভাই এবং কি বোন। যেমন আমার বই নাও, আমার বাইরে এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, বা এরকম অসংখ্য ভাই বোন আছে। তো সবাই এভাবে প্রকাশ্যে অত্যাচার করা, গুলি করে মারা, এটা কি ঠিক হয়? হ্যাঁ? আর আমাদের যে প্রশাসন যারা আছেন তাদেরকে এই ক্ষমতা কে দিছে? অবশ্যই উপর থেকে দিছে। উপর থেকে না দিলে তো তারা এরকম গুলি করতো না, এটা কখনো অর্ডার আসে না। উপর থেকে অর্ডার আসে কতিগত, এই যে তাদেরকে গুলি করা সে দিছে, তারা সুযোগ পাইছে পুলিশেরা। এদের মতো পুলিশকে আমি বলি যে প্রকাশ্যে সবাই মিলে পাবলিক, বাংলাদেশের জনগণ যতজন আছে, আমি সবাইকে বলি একটাই কথা বলি, সবাই মাঠে নামেন। যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকবো সবাইকে একবার রাস্তার মধ্যে রাখি ডইলে মানে একবার শেষ করে দিবার দরকার। এটা প্রতিবাদ অবশ্যই করার দরকার। আমি একদম বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অবশ্যই প্রতিবাদ করা দরকার। বিশ্বাস করেন আমার শরীরের জন্য মানে রক্ত চলিয়েছে, মানে এত রক্ত, মানে এত গরম হয়েছে আমার। যদি আমি দেশে দেখতাম কী করতাম একমাত্র উপরবেলায় জানায়। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন, এমনকি অন্যদেরকে দেখা শুরু করবে। আমি বিশ্বাস করি আমি চোখের পানি দেখতে পারতেছি না, যখন ফেসবুকে এগুলো দেখি না, মানে বুকটা ফাইটে যায় বা এই বুকটা ফাইটে যায়। তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, অন্যদেরকেও দেখা শুরু করে সবাই প্রতিবাদ করেন। আমাদের অনলাইনে যত ভাই বেড়াতে আছেন সবাই অন্যায় প্রতিবাদ করেন।